চিন্তা করে দেখুন, আপনি কবরের মধ্যে আছেন, হঠাৎ বিকট শব্দে আকাশ পাতাল কেঁপে উঠল। ভয়ঙ্কর গর্জনে আপনার কবর বিদীর্ণ হয়ে গেল। এক মহাবিধ্বংসী আওয়াজ যা আপনার হৃদয় ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। এটাই সেই মুহূর্ত যেখান থেকে আর ফিরে আসা যাবে না। আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এই পৃথিবীটা যেখানে আমরা হাসি, যেখানে আমরা কাঁদি, যেখানে আমরা স্বপ্ন দেখি, কিন্তু ভাই একদিন আসবে যখন সেই হাসি থেমে যাবে, সব স্বপ্ন এক সময় মিলিয়ে যাবে, রয়ে যাবে শুধু নিঃশব্দ এক ক্লান্তি। আর তখনই আমরা বুঝবো এই দুনিয়ার সবকিছু ছিল অস্থায়ী। এটা কোনো গল্প নয়, এটা সেই নির্মম বাস্তবতা যা শুরু হবে এক ভয়ঙ্কর মুহূর্তে, যখন কিয়ামতের প্রথম ঘন্টা বাজবে। আল্লাহর একটি মাত্র হুকুমে তখন এই দুনিয়ার সমস্ত আড়াল ভেঙে প্রকাশিত হবে প্রকৃত সত্য। চিন্তা করে দেখুন, আপনি কবরের মধ্যে আছেন, হঠাৎ বিকট শব্দে আকাশ পাতাল কেঁপে উঠল। ভয়ঙ্কর গর্জনে আপনার কবর বিদীর্ণ হয়ে গেল। এক মহাবিধ্বংসী আওয়াজ যা আপনার হৃদয় ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। এটাই সেই মুহূর্ত যেখান থেকে আর ফিরে আসা যাবে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই দৃশ্যটা কত ভয়ঙ্কর হবে? আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিচ্ছিন্ন হবে, যে আকাশ এতকাল তোমাকে ছায়া দিয়েছে, যার দিকে তাকিয়ে তুমি তারকা গুনেছো, আজ সেই আকাশ ভেঙে যাচ্ছে। কোটি কোটি তারা, গ্যালাক্সি, সূর্য সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বজ্রপাতের গর্জন, অগ্নিয়গুরির অগ্নুৎপাত, আর চারপাশ ঘিরে ঘন অন্ধকার। এক ভয়ঙ্কর দৃশ্য। যে আকাশে তুমি শান্তি খুঁজে পেয়েছিলে, আজ সে আকাশে তোমার উপরে ভেঙে পড়ছে। তখন প্রশ্ন জাগবে, মানুষ যাবে কোথায়? আল্লাহ বলেন, ইদা শামসু কুবিরত, যখন সূর্য গুটিয়ে ফেলা হবে, যে সূর্য প্রতিদিন আলো দেয়, আজ সে অন্ধকারে হারিয়ে যাবে। কোটি কোটি বছর ধরে চলে এসেছে সূর্য, কিন্তু আল্লাহর এক আদেশেই নিভে যাবে। বাইরের অন্ধকারের চেয়ে ভয়ঙ্কর আমাদের ভেতরের অন্ধকার। যদি আজ গুনাহের অন্ধকার প্রকাশ হয়ে যায়, কোথায় পালাবো? সেই দিন থেকে দিনটা যার ফিরে আসবে না। পাহাড় যা স্থির মনে হতো উড়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াইদাল জিবালু সুইজিরাত, যখন পাহাড়গুলো চলতে শুরু করবে, বিশাল শক্ত পাহাড় যা কখনো নড়ার কথা নয়, কিয়ামতের দিন হবে যেন উড়ন্ত পশম, ধুলার মতো ছিটকে যাবে সব। এটা শুধু দৃশ্য নয়, এটি আমাদের অহংকার ভাঙার শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল কুবুর বাসিরাত, যখন কবরগুলো উল্টে ফেলা হবে, মাটি ফেটে বের হবে সেই মুখ যে একদিন বলেছিল আখিরাত পরে ভাববো। আজ আর সময় নেই, আজ আর পাপ লুকানোর মতো সুযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কবর থেকে উঠবে নগ্ন, খালি পা, খতন ছাড়া। ধনী বা গরিব, শক্তিমান বা দুর্বল, সব এক, কেউ রক্ষা পাবে না। আর যদি কবর থেকে উঠতে হয়, আমরা কি সত্যিই প্রস্তুত? ভাই, এই দৃশ্য শুধু ভয় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের জাগিয়ে তোলার জন্য। জীবন ক্ষণস্থায়ী, পাপের মায়া ক্ষণিক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবার দরজা খোলা রেখেছেন যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে ওঠে। মানে আজও সুযোগ আছে, আজও ক্ষমা পাওয়া সম্ভব, আজও ফিরে আসা সম্ভব। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত অন্তর, ফিরে আসো তোমার রবের কাছে, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, প্রবেশ করো আমার জান্নাতে। ভাবো ভাই, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের পর যদি আল্লাহ এভাবে ডেকে নেন, এর চাইতে বড় সুখ আর কি আছে? তাহলে প্রশ্ন করি, তুমি প্রস্তুত তো? তাওবার দরজা এখনো খোলা। ফিরে এসো রবের দিকে, ফিরে এসো সেই জান্নাতের দিকে, যেখানে থাকবে না ভয়, থাকবে শুধু শান্তি, যেখানে আল্লাহ নিজেই বলবেন তুমি আমার প্রিয় বান্দা, যেখানে আল্লাহ নিজেই বলবেন তুমি আমার প্রিয় বান্দা।